আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30টি পারার মধ্যে 114টি সূরা নাযিল করলেন। 114টি সূরার ভিতরে সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আয়াত নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ইকরা, আপনি পড়ুন, বা হে নবী তুমি পড়ুন। যখন কোন কথা জানার থাকে না তখন একটা কথা থাকে, আমি কিছু জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি একটা কথা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে হলো পড়ো, বা আপনি পড়ুন। আল্লাহর নবী কিছু জানেন না, মাদ্রাসার ছাত্র না, কোন ভার্সিটির ছাত্র না, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। আমার ভাইয়েরা সরাসরি বললেন, না আমি তো জানি না, কি বলবো সেটা বুঝি না, জানি না, আর যেটা জানি না সেটা বলতে পারবো না। ঠিক কিনা বলেন? আমি যেটা জানি না সেটা কি বলতে পারবো? বলতে পারবো না। যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বুকের সাথে জড়ায় ধরলেন, এত জোরে চাপ দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যত জোরে চাপ ধরেছে, চাপ দিয়েছেন, এই চাপনের যন্ত্রণায় আমি মনে করছিলাম আমার জীবনটা যাই যাই অবস্থা। আল্লাহর নবীকে এবার ছেড়ে দিলেন, ছাড়ার পর বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী আবার বলছে, আমি জানি না, যে জিনিস বলতে পারবো না। অতএব 1-2 করতে করতে 3বার চাপছেন, আর 3বার বলছে আমি জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসীর আপনাদের হয়তো জানা আছে। আমি এই কথা থেকে মাত্র একটা শব্দ নিয়ে এগিয়ে যাব সামনের দিকে, বেশি কথা বলতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন 30টি পারা সূরা নাযিল করলেন, 30টি পারা কোরআন নাযিল করলেন, আর 30টি পারার ভিতরে 114টি সূরা নাযিল করলেন। প্রথম শব্দটাই হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে উত্তম মানুষ ও শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ বলছে ইকরা মানে তুমি কি পড়ো। পড়ার কথা কে বলছে? আল্লাহ। আর আল্লাহর নবী বলছেন যে যারা পড়ে আর পড়ায়, কি পড়ে? আল্লাহর কোরআন। যে আল্লাহর কোরআন নিজে পড়ে আর অপরকে শিক্ষা দেয়, পড়িয়ে দেয়, তারা হলো আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ আর ভালো মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন এত দাম বেড়ে গেল?
বিশ্বনবী আর একটা হাদিস দ্বারা বুঝায় দিলে বলেন, শোনো, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারী, পুরুষ আর মহিলা সবার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষা ফরজ করে দিয়েছেন। সেই শিক্ষার নাম হলো কোরআনুল কারীম। এটা হলো কি? ফরজ। এই শিক্ষা অর্জন করা কি ফরজ। আমার ভাইয়েরা, কেন এত গুরুত্ব বেড়ে গেল? আর এক হাদিসের ভিতরে বিশ্বনবী বললেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, যে ব্যক্তি একটি অক্ষরে একবার উচ্চারণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবে। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কয়টা অক্ষর? একটি অক্ষর। কয়বার? শুধুমাত্র একবার উচ্চারণ করলে নেকি কয়টি? 10টি। আচ্ছা, একটা কথা বলেন তো, ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে না কমে? সহজ কথা হলো, বাংলার ব্যাংকে টাকা জমা রাখলে টাকা বাড়ে। অখন্দাবাসী, একবার একটি অক্ষর উচ্চারণ করলাম, কয়টা নেকি পেলাম বলেন তো? 10টা নেকি পেয়েছি। শুধুমাত্র কেবলমাত্র আরবি অক্ষরই একবার একটা অক্ষর উচ্চারণ করলাম। আমার সাথে বলেন আলিফ। আপনারা সবাই বলেন আলিফ। কয়বার বলেছি? একবার উচ্চারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিলেন। 10টা নেকি আল্লাহর ব্যাংকে জমা রেখে দিলাম। আমার আল্লাহর ব্যাংকে এখন বলেন তো, নেকি বাড়বে না কমবে? বাংলার 50টা ব্যাংকে যদি টাকা রাখলে টাকা বাড়ে, আল্লাহর ব্যাংক ছোট না বড়? একটা আওয়াজ দিয়ে বলেন, ছোট না বড়? তাহলে আল্লাহর ব্যাংক যদি বড় হয়, তাহলে আল্লাহর ব্যাংকে নেকি রাখলাম 10টা, মাত্র আমি করলাম একবার। এর নাম হলো খাটন বেশি আর বেতন না, খাটন কম আর বেতন বেশি। একবার বললাম, নেকি পেলাম 10টি, জমা রাখলাম, আবার এটা 700-তে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটু পিছনের দিকে চলে যাই। এই মাদ্রাসায় যখন ছাত্রী ভর্তি করতে আসে, অথবা কোন মাদ্রাসায় ছাত্র ভর্তি করতে যায়, মাদ্রাসার শিক্ষককে ডাক দিয়ে বলেন, ওস্তাদ জি, আমার ছেলেটা বা আমার মেয়েটা আপনাকে দিয়ে দিলাম, আপনি একটু মানুষের মতো মানুষ তৈরি করবেন। বলে কি বলে না? গার্জেন বলে কি বলে না? বাবা হোক, মা হোক, চাচা হোক, মামা হোক, পক্ষে যে আসবে সে হাত ধরে ধরে বলে, ওস্তাদ জি, আমি আমার এই ছেলেটাকে রেখে গেলাম, একে মানুষের মতো মানুষ করে আপনি পাঠিয়ে দিবে। আচ্ছা বলেন তো, প্রশ্ন একটা, এখন মাদ্রাসায় নিয়ে এসেছে, এটা মানুষের বাচ্চা না অন্য কিছুর বাচ্চা? মানুষের বাচ্চা নিয়ে আসেনি? নিয়ে আসলো মানুষের বাচ্চা, তারপরেও বলছে মানুষের মতো মানুষ করবেন। বলে কি বলে না? আমার ভাইয়েরা, ওস্তাদ এখন হাত তুলে নিল, বুকের সাথে নিল বাচ্চাটাকে, বলছে, বাবারে ঠিক আছে, আমি তোমাকে গোছে নিলাম, মেনে নিলাম। গার্জেনকে বলল, ঠিক আছে বাবা, অথবা যে ভাই যেটাই হোক না কেন, একটা কিছু বলে আপনি একটু দোয়া করবেন, দোয়াটা আপনার দরকার, আর যত শ্রম লাগবে আমি ওস্তাদ হিসাবে দিতে চাই, ঠিক কিনা বলে? এখন লাগলো মানুষের মতো মানুষ করতে। কি করতে? মানুষের মতো মানুষ। ক্লাসে বসে গেল, একটা কথা বারবার বলছে, কিন্তু ছাত্রর মাথায় থাকে না, স্মরণে থাকে না। সবার স্মরণ শক্তি, শ্রবণ শক্তি সবার কিন্তু এক নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই যে দেখেন বারবার বলছে, কিন্তু ছাত্রের কথা মনে থাকে না। আবার বলছে, তোমাকে মাইট দেব, তুমি ভালো করে কি পড়ো না? বলে না? তোমাকে মারবো, তুমি ভালো করে পড়তে পারো না। এক পর্যায়ে
অতিষ্ঠ হয়ে গেল, মানে পড়ছি মনে থাকে না। ছুটির সময় বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর মা বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমি ওই মাদ্রাসায় যাব না। কেন যাব না? আমি পড়ছি কিন্তু মাথায় থাকে না, স্মরণে থাকে না, ওস্তাদের কাছে আর মায়ের খেতে পারবো না। এইরকম করে যখন বলে, যখন বারবার বলতে থাকে, ঠিক আছে চলো, বাবা এবার সাথে করে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখন ওস্তাদের কাছে বললো, শুনুন, অন্য ছাত্রর মেধা ভালো, স্মরণ শক্তি ভালো, আমার ছেলেটার মেধাটা একটু দুর্বল, স্মরণ শক্তিটা দুর্বল, শর্ট করে মুখস্থ করে রাখতে পারছে না। অতএব একটু চিন্তা ভাবনা করেন, আসতে চাইছিল না, ফুসলিয়ে নিয়ে আসলাম। বলে কি বলে না? এখন ওস্তাদ ছাত্রকে নেওয়ার পর বলছে, বাবা শুনো, তোমাকে তো আমি মারি নাই, মারতাম না, তোমাকে আমি একটু আদর করেছি, ঠিক আছে বাবা, কারো পড়া 1 ঘন্টা পড়লে মুখস্থ হয়ে যায়, তুমি 3 ঘন্টা পড়বা, তোমার জন্য এটা ছাড় থাকলো। কারো মুখস্থ হয়ে গেল 10 দিনের ভিতরে 5টা সূরা মুখস্থ, কিন্তু 10 দিনের জায়গাতে 20 দিন লাগুক, 25 দিন লাগুক, কোনো অসুবিধা নাই, তুমি আজ থেকে পড়তে থাকো। কথা বলেন ঠিক না বেঠিক? মেধা কি দুর্বল? এই যে পর্যায়ক্রমে পড়তে লাগলো, অনেক ছাত্র আছে মাদ্রাসায় আসলো, মাদ্রাসা থেকে যখন বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পর ওর যারা সাথী ছিল, সঙ্গী সাথী ছিল, ওরা বলছে আমরা এত সুন্দর পোশাক পরে চলাফেরা করি, তুমি মাদ্রাসায় যাও, পাঞ্জাবি আর টুপি পয়সা ধরে নিয়েছো, এখানে না ওখানে যাবা না, এটা বলবা, আর মাদ্রাসায় যাব না। এখন বাইনা ধরেছে যাবা না, এটার কারণ হলো, শুনেন বন্ধুরে আমার ভাইয়েরা, যখন আপনি গান বাজনার ময়দানে যাবেন তখন আউযু বিল্লাহ পড়তে হয়। কোন বক্তা ফতোয়া দিয়েছে নাকি? বলেন। গান শুনতে গেছেন, যাত্রার প্যান্ডেলে, সার্কেস দেখতে গেছেন, সার্কেসের গান শুনতে গেছেন, প্যান্ডেলে ঢুকার সময়, বসার সময় পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ কথা বলে প্রস্তুতি নিয়ে বসবে, এরকম কোন আলেম ফতোয়া দিয়েছে নাকি? বলেন বলেন বলেন। কিন্তু আল্লাহর কোরআন পড়তে গেলে কি বলতে হয়? আউযু বিল্লাহ পড়তে হয়। কারণ শয়তান জানে গান শুনতে এসেছে মানে ওকে আমি পেরেছি, মানে শয়তান যা চাচ্ছিল ওটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন এমনই একটা জিনিস, একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কেউ যদি না জানে, এই খন্দা এলাকার মানুষ, একটাও মানুষ যদি না জানে, মিস্টার ইবলিস শয়তান জানে যে একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। কথা বলেন ঠিক না? এটা সবাই যদি চায় নেকি উপার্জন করুক, শয়তান কোন সময় চায় না যে নেকি হয়। এজন্য ওকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছে, শোনো, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে হবে তখন 1 নম্বরে যে কাজটা করতে হয় সেটা হলো, আমার সাথে সবাই পড়তে থাকেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে হয় কি হয় না? শয়তানের কাছ থেকে আমরা কি পানা চাই? আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আপনার ছেলেটা দিয়েছেন মাদ্রাসায়। কেন দিয়েছেন মাদ্রাসায়? মাদ্রাসায় দিয়েছেন এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, আর এই বিধানের কথাই বলা হয়েছে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হলো তারাই, ভালো মানুষ তারাই, শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা নিজে আল্লাহর কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? এই কোরআন শিখলে কি পাওয়া যায়? এই কোরআন শিখলে পৃথিবীর এমন কোন নেই, এমন কোন জিনিস নাই যে এই কথা শিক্ষা পাওয়া যায় না, এমন কোনো কিছু বাদ আছে এই জিনিসটা নাই। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু
ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাহি, লজ্জাবোধ করেন নাই, আইয়াজরিবা প্রদান করতে, মাসালান কোন উদাহরণ, বাউদাতান ফামা ফাওকাহা, মশা মাছির পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। তার মানে হলো ভালো আর মন্দ যত কথা আছে সব কথা একটা বইয়ের ভিতরে পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন বইটার নাম জানো কি? বলেন। আমরা সবচাইতে উত্তম জাতি, সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ আর উত্তম গঠন দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যেই শিক্ষাটা পাবো আমরা কোথায়? এই শিক্ষাটা পাবো কোথায়? কোরআনের ভিতরে। আর এই শিখলে পারেই তখন হয়ে গেল তখন মানুষের মতো মানুষ, ঠিক কিনা বলে? এই কোরআন শিখলে কি হয়? মানুষের মতো মানুষ। কেমন মানুষের মতো মানুষ হবে? আমরা যখন প্রতিষ্ঠানে ঢুকি, কোন কলেজে হোক, কোন ইউনিভার্সিটিতে হোক, কোন হাই স্কুলে হোক, কোন প্রাইমারিতে হোক, যেখানেই হোক না কেন, ঢোকার সাথে সাথে, প্রবেশের সাথে সাথে গেটে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। অফিসে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা বলেন তো আছে না নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা তো আমরা জানি, এটা তো লেখা থাকে। শোনেন, শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা ঠিক, কিন্তু সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। আসলে কথাটা বলা দরকার ছিল সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমার ভাষা বুঝে থাকলে একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, তবে শিখতে হবে না এমন ফতোয়া দিয়ে গেলাম না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা কোথায়? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তামাম পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা প্রতিষ্ঠানে পাওয়া যায় সুশিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আচ্ছা বলেন তো, ইঞ্জিনিয়ার কি শিক্ষিত মানুষ হয় না অশিক্ষিত মানুষ? একটু কথা বলেন আমার সাথে। শিক্ষিত মানুষ হয় ইঞ্জিনিয়ার। উকিল, আমরা তো নাম শুনেছি বাংলাদেশে, উকিল নামে একটা কি পদ আছে না নাই? যারা উকিল হয় এরা কি শিক্ষিত না অশিক্ষিত? কথা বলেন না কেন? যারা উকিল এরা শিক্ষিত না অশিক্ষিত? দেশের প্রধানমন্ত্রী শিক্ষিত না অশিক্ষিত? এমবিবিএস ডাক্তার এরা শিক্ষিত না অশিক্ষিত? সর্বোচ্চ মেধা তালিকায় যারা বেশি ভালো তারাই হলো এমবিবিএস ডাক্তার, তারাই বিসিএস ক্যাডার, তারাই হলো কি উকিল, তারাই ব্যারিস্টার, তারাই মন্ত্রী। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো এক জায়গায়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, আমি চলে গেলাম একটু ক্লিনিকের দিকে, হাসপাতালে এমবিবিএস ডাক্তারের কাছে। এমবিবিএস ডাক্তার শিক্ষিত মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু এমবিবিএস ডাক্তারের কাছে আপনি চলে গেলেন, এই খন্দা থেকে কানসার যাওয়ার সময় যখন এই বাজারে উঠলেন, বাজারে ওঠার সময় এক সময় আপনার একটা হুচট লেগে গেল। হুচট বুঝেন তো? বুঝেন না? হুচট লেগে গেছে, আঙ্গুলে ব্যথা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। আপনি চিন্তা করলেন রক্ত বের করার জন্য
ডাক্তারের কাছে যাই। চলে গেলেন ডাক্তারের কাছে। বন্ধুরে আমার ভাইয়েরা, কান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা, বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। আপনার কথাটা কি ছিল? কি হয়েছে আপনার? হুচট লেগেছে। কি হয়েছে? হুচট লেগেছে। চলে গেলেন এমবিবিএস ডাক্তারের কাছে। ডাক্তার যাওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে গেলেন। সিরিয়াল ধরার জন্য আপনাকে 200 টাকা দিয়ে সিরিয়াল ধরতে হলো। ডাক্তারের কাছে যখন পৌঁছলেন, পৌঁছার পরে ডাক্তার 1টা 2টা করতে করতে কমপক্ষে 8টা থেকে 9টা টেস্ট দিল। ঠিক কিনা বলেন? কথা বলেন। যদি একটু মেলে তাহলে একটু কথা বলবেন, নাহলে বললেন যে মিলে না। হোঁচট খেয়েছেন বা একটু জ্বর হয়েছে, পেটে ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, 7টা 8টা করে আপনাকে টেস্ট দিল। ডাক্তার জানে যে হোঁচট খেয়েছে, নখটাতে যা হোক একটু ক্ষত হয়ে গেছে, এখানে একটা এই ভায়োডিন দিয়ে যদি একটু তুলা বসিয়ে দেয়, একটু ব্যথার ওষুধ দিয়ে দেবো, ঘাস শুখা ওষুধ দিয়ে দেবো, তাহলে পরে আমার হয়ে যাবে। প্রায় 60-70 টাকা বা 80 টাকার ওষুধ দিলে পরে ভালো হয়ে যাবে। এটা ডাক্তার কিন্তু বোঝে। তারপরেও 8টা 9টা টেস্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? টেস্ট কেন দেওয়া হয়? ডাক্তার যখন ওখানে নিয়োগ হয়েছিল, ক্লিনিকের কাছে বিক্রি, আমার কাছে যত রকমের রোগী আসবে সব রোগীকে আমি টেস্ট বানায় দেব। আমার বেতন এত টাকা লাগবে, কন্ট্রাক্ট হয়ে গেছে। কম ক্লিনিকের কাছে কন্ট্রাক্ট। ঠিক আছে, আপনি যদি এই কাজটা করতে পারেন, 1 মাসের ভিতরে এতটি টেস্ট দেখাতে পারলে আজকে এই মাসের মধ্যে আপনাকে একটা বাইক দিব বা একটা কিছু দিব, মোটা অঙ্কের কিছু দিব। কন্ট্রাক্ট হয়ে গেল। 2 নাম্বার আর একটু চলে গেল। 70-80 টাকার ওষুধ দিলেন, আবার আপনার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। এই কথাটা ডাক্তার জানে বন্ধুরে। এরপরে ওষুধ লিখতে 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 12-13টা ওষুধ লিখেছে। আর 8 দিনের ওষুধ লিখতে গেছে, 8 দিনের ওষুধ কিনতে গেছেন কমপক্ষে 5,000 টাকা দাম। ঠিক না বেঠিক? এটা কেন হলো? 1 নম্বরে কোম্পানির কাছে বিক্রি না ক্লিনিকের কাছে বিক্রি জিম্মাদার। 2 নাম্বার কোম্পানির কাছে জিম্মাদার। আমি আপনার কোম্পানির ওষুধ লিখব, ওষুধ লিখলে পারে আপনার ওষুধ কাটবে আমার লেখার জন্য। কারণ মানুষের একটা ভরসা, গ্রাম্য ডাক্তারের চাইতে এমবিবিএস ডাক্তারের চিকিৎসা ভালো হবে। ঠিক না বেঠিক? এমবিবিএস ডাক্তারের কাছে গেলাম, 10-12টা ওষুধ লিখবো। আপনার কোম্পানির কমপক্ষে একটা রুগীকে 4টি আমি ওষুধ লিখবো। আমাকে মাসে এত টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, এবছরে এত টাকার যদি আপনি আপনার ওষুধ লিখতে পারেন, আপনার জন্য একটা শিবগঞ্জে অথবা চাপাই নবাবগঞ্জে বা রাজশাহীতে একটা ফ্লাইট দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বলেন না কেন? তাহলে 1 নাম্বার কোম্পানির কাছে জিম্মাদার, ক্লিনিকের কাছে জিম্মাদার। এ বন্ধু শুনেন, আপনি হুচট খেয়ে চলে গেছেন ডাক্তারের কাছে, 70 টাকা 80 টাকার ওষুধ খেলে আপনার অসুখ ভালো হয়ে যেত। কিন্তু এখানে টেস্ট মাধ্যমে আপনার 5,000 খরচ, ওষুধ বাবদ আপনার 5,000 টাকা খরচ, একটা হুচটে 10,000 টাকা খরচ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটা কেন? এটা এজন্যই হয়, আল্লাহর কোরআন নবীর হাদিস যদি এই শিক্ষা ওই এমবিবিএস ডাক্তারের ভিতরে থাকতো, কোশ্চিন কালো একটা অসুখের জন্য 12টা টেস্ট দিয়ে 18টা ওষুধ লেখা আপনাকে ধ্বংসের একবার বেড়া জালে ফেলে দিত না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? আর ভিতরে কি নাই? কি নাই? কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। এখন বলেন এই শিক্ষা এমবিবিএস ডাক্তারের সুশিক্ষা না কুশিক্ষা? আপনারা বলেছেন না, আমি বলেছেন না। যদি সমস্যা আমি বলবো যে খন্দার মানুষ বলেছে ওটা কুশিক্ষা। কারণ এটা আপনারা দেখছেন, মিডিয়া দেখছেন, সারা বিশ্ব দেখছে। আমার ভাইয়েরা, এই যে দেখেন এমবিবিএস ডাক্তারের ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই, যার কারণে এমবিবিএস ডাক্তার আজকে প্রত্যেকটা
মানুষের জীবন নিয়ে খেলা খেলছে। মানুষ জীবন বাঁচানোর জন্য যায় ডাক্তারের কাছে, আর ওরা জীবন জবাই করছে কসাইর চাইতে কসাই। বড় কসাই এখন বাংলাদেশে এমবিবিএস ডাক্তার। কথা বলেন ঠিক না বেঠি? ওর ভিতরে কি নাই? সবচাইতে বড় কসাই। আপনি একটু পেট ব্যথার জন্য একটা মা বোনকে নিয়ে যান, বলছে নারী বাস্ট হয়ে যাবে, আর মাত্র কয় মিনিট সময়, অপারেশন করেন না হলে পরে খবর আছে। এমন ভয় দেখিয়ে দিল রে ভাই। আপনি যেভাবে হোক রোগী ভর্তি করলেন, অপারেশন করেন, বাড়ি থেকে এখন গোটা গ্রামের এ মাথা থেকে ও মাথা হাত পেতে পেতে আপনি ভিক্ষা করছেন আর নিয়ে যাচ্ছেন। সবাই না, সবাই না, দেখুন ভিক্ষা করে ডাক্তারের কাছে নিয়ে যায়, যায় কি যায় না? কেন গেছিল ডাক্তারের কাছে? জীবন বাঁচাইতে। আর ও কি করলো? জীবন শেষ করে দিল। একটাই কারণ, তার ভিতরে কি নাই? আমার ভাইরা থাক এমবিবিএস ডাক্তার, আর কিছু বললাম না, এখান পর্যন্ত থাক। একটু চলে যাই আমরা কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ারের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, ইঞ্জিনিয়ারের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, তাহলে কোশ্চিন কালেও রডের বদলে বাঁশ দিত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? রডের বদলে বাঁশ দেওয়ার কারণ হলো একটাই, ইঞ্জিনিয়ার ঠিক আছে ভালো কথা, মেধা তালিকায় সবচাইতে ভালো মেধা, কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস না থাকার কারণে অবশ্যই আল্লাহর কোরআন আর নবীর হাদিস জানে না, জানলে পারে রডের বদলে বাঁশ দিত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙা শিক্ষা? হ্যাঁ আমার ভাইয়েরা, রাগ করছেন কি আপনারা? মন খারাপ করছেন? আমার ভাইয়েরা আরেকটু চলে যাই। আমরা কিছুদিন আগে শুনেছিলাম বিচার প্রতি তোমার কাছে, বিচার প্রতি তোমার কাছে, বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, আমি কার কাছে গেলে? এরকম গান আপনারা শুনেছেন কি শুনেননি? শোনেননি? তার মানে বিচারকের কাছে মানুষ যায় সুস্থ একটা বিচারের জন্য, সুস্থ সমাধানের জন্য, সুস্থ সমাধানের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন সাহাবারা যেতেন, ঠিক তেমনই আল্লাহর নবীর তরিকা অনুযায়ী মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে যে একটা সমাধানের জন্য, ঠিক না বেঠি? বিচারকের কাছে যায় না? বিচারকের কাছে যায়। কিন্তু আমার ভাইয়েরা, বিচারক কেমন ভাবে বিচার করলো? যেটা দোষী তাকে নির্দোষ প্রমাণ করলো, আর যেটা নির্দোষ তাকে দোষী সাব্যস্ত করে একবার ফাঁসির কাজটা দিয়ে দিল। আর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো আলেম ওলামার। সবচেয়ে বড় শত্রু হলো আল্লাহর কোরআনের এক নাম্বার বিচারপতির ভিতরে আল্লাহর কোরআন নাই, বিচারপতির ভিতরে নবীর হাদিস নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বিচারপতির ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, নির্দোষ মানুষকে দোষী বানিয়ে ফাঁসির কাজটা দিত না, জেলখানাতে পৌঁছাতো না। আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠি? যে কাজটা আবু জেহেল করতে পারেনি, আবু লাহাব করতে পারেনি, উতবা করতে পারেনি, সাইমা করতে পারেনি, বিগত দিনে তারাই করে দেখিয়ে দিয়েছে। একটাই কারণ, তার ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বিচারপতির ভিতরে কি নাই? কি নাই? কোরআনে কি আল্লাহর বিচার নাই? আমার ভাইয়েরা চলে যান একটু শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাই। ওই শিক্ষা প্রতিষ্ঠানের এত 12টা বাজিয়ে দিল, আল্লাহর কোরআন দার্সে ক্লাস নাই, নবীর হাদিস নাই। আর শিক্ষা প্রতিষ্ঠানে এখন শিক্ষা দেওয়া হতে শুরু হয়ে গেল হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং, ঠিক না বেঠি? এরকম জিনিস কেউ কোনোদিন দেখেছেন? কথা বলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হলো কি? কিড়িং কিড়িং সাইকেল চালা। আপনারা দেখেছেন না দেখেন নাই? কিভাবে
বতক কিভাবে হাঁটবে, এই বতক হাঁটা প্রশিক্ষণ হয় শিক্ষা প্রতিষ্ঠানে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন শিক্ষা নাই, নবীর হাদিস শিক্ষা নাই, সেই প্রতিষ্ঠানে তো এটাই বলা হয়েছে। শুনুন, আল্লাহর জমিনে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে দিলাম আমরা বানরের জাতি। এরকম কথা আপনারা শুনেছেন না শুনেন নাই? বলেন বলেন বলেন, আপনারা বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? শোনেন, আপনারা যারা বলেছেন আমরা বানর থেকে তৈরি, আপনি বানর থেকে তৈরি হন, কোনো অসুবিধা নাই। আপনার বাপ বানরের তৈরি, আপনার 14 গোষ্ঠী বানরের তৈরি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটা মানুষ যারা আমরা তারা মানুষের তৈরি না। আমরা আদমের বাচ্চা, আমরা ইব্রাহিমের বাচ্চা, বানরের বাচ্চা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বানর কখন হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, হুকুম করেছে তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর কোরআন পড়ো, নবীর হাদিস পড়ো, সে অনুযায়ী আমল করো। শিক্ষার আমল করার কথা বলে দিয়েছেন। যখন জাতিকে হুকুম করলো তোমরা এটা অমান্য করো না, জাতি যখন অমান্য করে দিল, উত্তম করে সৃষ্টি করার পরেও বন্ধুরে এরা যখন শিক্ষা অর্জন করলো না, সে অনুযায়ী আমল করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জাতির উপর অসন্তুষ্ট হয়ে গেল। আমি বিধান দিয়েছি তুমি মানো না, কোরআন দিয়েছি তোমরা মানো না, হাদিস দিয়েছি তোমরা মানো না, যেটা শিখতে বলেছি সেটা শিখলা না, অমান্য করেছো। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন। রাগ করার পর এখন বলছে শোনো শোনো, আজ থেকে তোকে আমি মানুষ হিসাবে দেখতে চাই না, আজ থেকে তুই মানুষ না, তুই আজ থেকে বানর। ঠিক কিনা বলে? আগে ছিল মানুষ, আল্লাহ অসন্তুষ্ট হয়ে করে দিলে কি বানর। এখন বলেন মানুষ বানর থেকে তৈরি না বানর মানুষ থেকে তৈরি? কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস ওই সব ব্যক্তিগুলার কাছে যখন থাকতো, শিক্ষা প্রতিষ্ঠানে যদি থাকতো, এটা আমি মনে করি এই খন্দা এলাকার মানুষের জন্য একটা বড় নিয়ামত আমরা পেয়েছি, বড় নিয়ামত পেয়েছি, যেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িতে বসে বসে আপনার মেয়ে আপনার ছেলে এখানে শিখতে পারবে। কথা বলেন ঠিক না বেঠ? এই শিক্ষার জন্য চাপাই যেতে হতো, রাজশাহী যেতে হতো, ঢাকা যেতে হতো, অন্য দূর দূরান্ত এলাকায় যেতে হতো। কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের হেফাজত করবেন না, করবেন না? কথা বলেন আমার ভাইয়েরা। এজন্যই বলছিলাম আকাশের নিচে জমিনের উপরে তারাই হলো দামি মানুষ, যারাই আল্লাহর নাম, আল্লাহর কোরআন, নবীর হাদিস এই খোদা মাদ্রাসায় শিক্ষা দেয় আর শিক্ষা করে, এরাই হলো সব চাইতে দামি মানুষ। আপনারা এখন খুশি না বেজার? এখন শুনেন, ইঞ্জিনিয়ার তৈরি করবেন আপনার ছেলেকে মেয়েকে, MBBS ডাক্তার করবেন, হেডমাস্টার করবেন, প্রিন্সিপাল করবেন, এর জন্য আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না। একটাই প্রতিষ্ঠান, তার নাম হলো মাদ্রাসা প্রতিষ্ঠান। আল্লাহর কোরআন 1 নম্বরে তার ভিতরে থাকবেন। এর কারখানাটাই হচ্ছে এই মাদ্রাসা। খন্দার মাদ্রাসা নয়, এই মাদ্রাসা শিবগঞ্জ থানার কোনো ব্যক্তির মাদ্রাসা নয়, এটা চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসা নাই। এই মাদ্রাসাটা ওই ব্যক্তির মাদ্রাসা যেই নবী সুপারিশ করে নিয়ে যাবেন জান্নাতে, যার সুপারিশ নিয়ে যাব আমরা সবাই জান্নাতে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা কেন আপনার দরকার? এই প্রতিষ্ঠানের কেন দরকার? এই প্রতিষ্ঠানে আপনার ছেলে হবে MBBS ডাক্তার, এই প্রতিষ্ঠানে হবে আপনার MBBS ডাক্তার, এখানে হবে উকিল, ব্যারিস্টার, সব হবে, বিচারপতি হবে। আমার ভাইরা কেমন করে হবে? 1 নাম্বার আল্লাহর কোরআন শিখলে, এই কোরআন শিখলে সব তার ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা বলে? এখন বলবেন মুলবির এটা হয় না, যে আপনি ফের কোন ওয়াজ করে গেলেন? আরে মুলবিরা জানে না এমনটা না, কিন্তু মুলবিরাকে বলতে দেন না আপনারা। ঠিক কেনা বলে?
বিচার মৌলভী সাহেবেরা যে বিচার জানা আপনারা জানেন না, কারণ মৌলভী জানে যে চুরি করলে পারে হাত কাটতে হয়, এটা আপনি জানেন না। একটা নাসির বিড়ির প্যাকেট পাচ্ছেন তখন আপনি বিচারটাকে উল্টে পাল্টে দিচ্ছেন, কিন্তু মৌলভী সাহেবের কাছে যখন যাবে ও কি করবে? কথা বলেন না কেন? করবে না, আল্লাহর কোরআন যেটা বলছে সে অনুযায়ী বিচার হবে। শিক্ষা পাবেন কোথায়? মাদ্রাসায়। শিক্ষা পাবেন কোথায়? হ্যাঁ, মৌলভী যা জানে আপনারা জানেন না। একবার খালি চেয়ারে বসিয়া দেখে, মৌলভীরা দেশটা খাইয়ে নিলে, আরে কখন কোন মৌলভীকে দেশের প্রেসিডেন্ট বানিয়েছেন? মৌলভীরা দেশ খেয়েছে ভাই, মন খারাপ করছেন? আরে মৌলভী চেয়ারে বসতে না পাওয়াতে যদি এত থরথরি কাঁপন শুরু হয়ে যায়, বসতে পেলে পারে আপনার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক না বেঠিক? ডায়রিয়া বন্ধই হবে। ভয় করিয়েন না, তা বলে ভালো সুস্থ বিচারটা পাবেন। খালি মৌলভীরা একবার বসিয়ে দেখে। আমার ভাষা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ শিক্ষা আছে কোথায়? কার ভিতরে আছে? কথা বলেন। আল্লাহ বলেছিলেন, শোনো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিয়ে বললেন, ও তামাম পৃথিবীর মানুষ, ও খন্দা এলাকার মানুষ, খন্দাবাসী, এই কোরআন শিখতে গেলে একটা প্রতিষ্ঠানের দরকার। ওই প্রতিষ্ঠানটার একটা আপনার আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? যদি দরকার না থাকে তাহলে আপনারা কমিটিকে বলেন কোনো দরকার নেই, এখান থেকে আলোচনাও শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে। আগামী বছর থেকে আর মাহফিলেরও প্রয়োজন, কালেকশনেরও দরকার নেই, ঘর মাদ্রাসার জন্য ঘর করারও দরকার নেই, এখান থেকে বন্ধ হয়ে যাবে। এখন বলেন দরকার আছে না নাই? আচ্ছা, বিপদ মুক্ত যদি হতে চান, প্রতিষ্ঠান পেয়েছেন, এখানে আপনি হেফাজত করবেন। একটা কথা আছে না, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করাটাই হলো সবচেয়ে, হ্যাঁ ওইটাই। মাদ্রাসা পেয়েছেন, কবুল করেছে কে? এটা আল্লাহ কবুল না করলে আপনার হতো না, আল্লাহ কবুল করেছেন। এজন্য একটা পল্লী অঞ্চলে, গ্রাম অঞ্চলে নাবিল ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠান হয়েছে। আর হেফাজতের দায়িত্ব এখন খন্দার মানুষকে করতে হবে না ঢাকা থেকে নিয়ে এসে করবেন? হ্যাঁ, খন্দার মানুষ, এটাও তো বুঝেন। তাহলে এটাই যদি হয়, তাহলে এই মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন কেন ভালোবাসবেন শুনেন, আমি কয়েকটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহর নবী বলছেন, কুল আলিমান, এক নাম্বার বললেন আলেম হও। খন্দার মানুষকে আমি বলে গেলাম, ও তামাম পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ যে যেখান থেকে দেখছেন শুনেন, আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, আগে আলেম হও। এক নাম্বার আপনাকে আলেম হতে বলেছে। আপনি মরার পর বলবেন আমি নামাজ পড়তাম কিভাবে? আমাদের মৌলভী সাহেব যেভাবে বলেছে, আজকের সবার সম্মানিত সভাপতি মাওলানা সাহেব যেভাবে আমরাকে বলেছেন সেভাবে পড়েছি, তার মানে হলো ওনার ঘাড়ের ওপর দিয়ে আপনি জান্নাতে যেতে চান, ঠিক কিনা বলে? এটা বলা হবে পরে, কিন্তু আগে আল্লাহ এক নম্বরে হিসাব নিবে। আমি বলেছি, আমার রাসূল বলেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি যে বলেছিলাম প্রত্যেকটা নর নারী মহিলা পুরুষ সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজকে তরফ করেছো, এর হিসাবটা আগে দাও, তারপরে ওনার ভোগ্য অনুযায়ী আমল করেছো। এজন্য তুমি বলবে যে আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে আমল করেছি। আগে আল্লাহ যদি তুমি ধরো, তাহলে মাওলানা সাহেবকে আগে তুমি ধরো। কিন্তু এক নাম্বার আপনার জবাব দিতে হবে, আপনি কেন শিখলেন না, ঠিক কিনা বলে? এই জবাব দেওয়ার জন্য সুযোগ না, এই প্রশ্নের সুযোগ যেন না থাকে, এই জন্য আল্লাহ রাসূল এক নাম্বারে বলছেন কোন আলেমান, আগে আলেম হও। আপনার বয়স 70 বছর, আপনি আলেম হতে পারেন নাই। 80 বছর আপনি আলেম বয়স হয়ে গেল, আলেম হতে পারলেন না। কিন্তু একটা কাজ করবেন, মাদ্রাসায় যখন আল্লাহর কোরআন শিক্ষা হবে, হুজুরের পাশে বসবেন। হুজুর যখন বলবে, ছাত্রকে বলবে আলিফ, আপনিও বলেন আলিফ। আপনি ওস্তাদ যখন ছাত্রকে বলবে বা, আপনিও বলবেন বা। বৃদ্ধ বয়সে যদি তলবে ইলম মাদ্রাসার ছাত্র হয়ে মরতে পারেন, এর চাইতে ভালো কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি শেখেন, তারপর আপনার সময় নাই, যেতে পারলেন না মাদ্রাসা,
ছাত্র হও। 1 নাম্বার আলেম হতে পারো নাই, 2 নাম্বার আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারলা না, আও মুস্তামিআন যা বলে তা শোনো এটাও করতে পারলা না, তাহলে 4 নাম্বারে আও মুহিব্বান তোমরা আলেম ওলামাকে ভালোবাসো, আলেম ওলামাকে ভালোবাসো, আর মাদ্রাসার ছাত্রকে ভালোবাসো, মাদ্রাসার শিক্ষককে ভালোবাসো, ওস্তাদকে ভালোবাসো। এই কথা তো দূরের কথা, যত জুলুম অত্যাচার নির্যাতনের স্টিমগুলার সব হচ্ছে এখন আলেমের ওপর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওরে জুলুম তোমরা করো যত, জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত, জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত, অপবাদ দাও শত শত, মনে চাই যেমন, মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই, হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইবনে তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে, তাদের কথা স্মরণ করে সান্ত্বনা যে পাই, হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। আমার ভাষা বুঝে থাকলে একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার কি? আলেম হতে বললেন আল্লাহ রাসূল, আলেমের ছাত্র হতে বললেন, ওরা যা বলবে তা শুনতে বললেন। 4 নাম্বার বললেন তো ভালোবাসা মহব্বত করো। মাদ্রাসার ছাত্র বা ছাত্রীকে দেখলেন বাবা বাড়ি কোথায়, এটাকে আবাসিক না অনাবাসিক? অনাবাসিক। মাদ্রাসার ছাত্রীকে দেখলেন, ভবিষ্যতে আবাসিক হতে পারে, তো ভবিষ্যতে যদি কোনোদিন আবাসিক হয়, অথবা একটা ছাত্রীকে দেখলেন গ্রামের ভিতরে, আপনি জিজ্ঞেস করলেন বাবা তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি হলো খন্দা গ্রামের ওই মাথায়, আচ্ছা তোমার বাবার নাম কি, আমার বাবার নাম এটা, আমি চিনতে পারলাম না, তখন বলে তোমার দাদার নাম কি, ঠিক কিনা বলেন? এরপর দাদার নাম এটা, দাদার নাম বাবার নাম জিজ্ঞাসা করলেন, এরপরে উত্তর পেয়েছেন আমার দাদার নাম হলো এটা, আমার বাবার নাম হলো এটা। যখন এটা বুঝতে বলেছে তখন আপনি বুঝতে পেরেছেন অসহায় মানুষ, হয়তো বেতন ঠিক মতন চালাইতে পারেন না, ঠিক মতো হয়তো পোশাক দিতে পারে না, আপনি পকেট থেকে 500 টাকা দিয়ে বলতে পারেন ঠিক আছে বাবা তোমাকে আমি 500 টাকা দিলাম, তুমি একটা পোশাক বানিয়ে নিবা, আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি একটু মাদ্রাসার বেতন দিবা, এইরকম কথা বললেন, এটার নামটাই হলো ভালোবাসা। আপনি মাদ্রাসায় আসেন, মাদ্রাসায় আসার পর সম্মানিত সভাপতিকে বলেন সভাপতি সাহেব এই মাদ্রাসার কিসের দরকার, না তো একটা জানালার দরকার, এই জানালা কেন দরকার? ঘরের ভিতরে যখন থাকবে, যখন বাইরের একটা বাতাস আসবে, তখন বাইরে থেকে বাতাস আসি যাওয়া করবে, আর মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, শান্তিতে পড়বে। আপনার কিসের দরকার সভাপতি সাহেব? একটা ফ্যানের দরকার, ঠিক আছে আমি একটা ফ্যান দিয়ে দিলাম, আমি একটা জানালা দিয়ে দিলাম, আর কিসের দরকার? ওই জায়গাখানি করব, আমার ওখানে কি বলে 1000 ইটের দরকার, কোন চিন্তা করবেন না, আমি আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, আমি এত দূর পর্যন্ত যেতে পারি নাই, কিন্তু 1000 ইট দিতে পারবো। আল্লাহ আমাকে সুসম্পদ দিয়েছে, আমি আমার সম্পদ থেকে 1000 ইট দিলাম, আমি 1000 ইট দিয়েছি, ওই জায়গাটা আপনি ঠিক করে নেবেন। এই ঠিক আছে 1000 ইটে কতখানি বালি লাগবে? আর একজন বন্ধু বলছে ওই বালিটা আমি দিয়ে দিব। গত 3 দিন আগে আমি একটা মাহফিলে ছিলাম, দেখলাম যে আমি একটা মাদ্রাসার বললাম কিসের দরকার, না তো একটা ছাদের দরকার, এখন ছাদ করতে পারি না, আটকে গেছি, কত বস্তা সিমেন্ট লাগবে? 120 বস্তা, ঠিক আছে কালেকশন করতে করতে প্রায় 150-র কাছাকাছি চলে গেল, বন্ধ করে দিলাম। আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় শুধু সিমেন্ট দিয়ে মনে হয় ছাদ হবে, না তো না বালির দরকার? ঠিক আছে বালিকে দিবেন, 10-12 জন হবেন। আল্লাহর একজন গোলাম বলছে হুজুর আমার নামে ঘোষণা দিয়ে দেন, এই ছাদ করতে যত টাকা লাগবে, যত বালি লাগবে, সব বালু আমি একাই দিয়ে দিলাম। আমার ভাইয়েরা